আজকে সবারই নিয়ে হয়তো বাড়ি ঘরে থাকতাম, বাবা মার সাথে ঈদ করতাম, শ্বশুর বাড়ি যাইতাম, যাইতে পারলাম না, এখন হাসপাতালের বেডে আছি। হ্যাঁ, তারপর আমার এই যে আন্দোলনকারী সব ভাইরা আছে, দেখতেছি আমার মেয়েটা পাশে আছে, এটি আমার কাছে মোটামুটি আনন্দই লাগে, খারাপ না। আমাদের টার্গেট হলো আস্তে আস্তে আমরা শেখ হাসিনার বাড়ি পর্যন্ত আমরা আসবো। কিন্তু ওই সময় সাভার স্ট্যান্ডে যখন আসি, তখনই আওয়ামী লীগের যে রাজীব এমপি ছিল, ওনাদের কিছু লোকজনরা পুলিশের সাথে ছিল, থাইকে আমাদের সামনে থেকে টিয়ার গ্যাস, রাবার বুলেট, ডাইরেক্ট গুলি এগুলো ওরা সরে। তখন দৌড় মাইরা আইসা একটা পুলিশ আমার এই হাতের ভিতরে অস্ত্রের বাড় দিয়ে আমার এই হাতের ভিতরে বাড়িটা মারে। একবারই আমার এই ডাইন হাতের এই দুর্ঘটনা হাড় ভেঙে ফেলে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভাঙ্গার পরে আমি ওদিন আর আসতে পারলাম না। ওই জায়গায় আমার ভাই তাকে সকালবেলা একদম ভোরে আমার এই জায়গায় নিয়ে আসি। আইনা আমি এই 6 তারিখে আমি এখানে টিকিট কাটি। কাটার পরে আমাকে এই ডাক্তার আমাকে ভর্তি করলো না আমার, অথচ দোনোটা হাড় ভাঙ্গা। আমাকে লেখা দিল 7 দিন পরে তুমি আবার দেখা করো। তখন আমি কোথায় থাকবো, আমার ইনকাম সোর্স এই জায়গায় নাই। তখন আমি আমার গ্রামের হাত ব্যান্ডেজ করে গ্রামের বাড়িতে চলে গেলাম। এখন যদি আমি ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে বাড়ি দিতে পারি, আমার কাছে আর চাওয়া পাওয়ার কিছু নেই। তো মিস করতেছে আগে বাহিরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাড্ডা দিতাম, খেলাধুলা করতাম, স্কুলে যাইতাম। তো এখন আর তো এইগুলা নাই, হাসপাতালের বেডে আমরা শুয়েতাম লাগে। মানে আরো হাজার হাজার মানুষ মানে রাস্তায় আসিল, আর একসাথে গুলি চালাই আরো অনেক মানুষ মরে গেছে। কেউ বহে লাগছে, কেউ মাথায়, কেউ কান দেয়া ইন্দা বিভিন্ন জায়গায় গুলি করছে। আমার এদিক দিয়ে লাগে এদিক দিয়ে বাইরে গেছে, আর হাতে মাংস ছিটে গেছে গা গুলি, আর রক ছিঁড়ে গেছে। হাতের 2টা অপারেশন হয়েছে। সরকার সুযোগ সুবিধা সব পাইছে। কেমন করে পারে একটা মানুষ ক্ষমতার লোভে হাজার হাজার মানুষকে হত্যা করতে? ওকে একবার চিন্তা করে নাই আমার তো কবরে যাইতে হইব।